গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে। দেখতে দেখতে আমাদের এই 10 দিন ঈদের ছুটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। আমাদের এখন ফেরার পালা। মানে বিদায় সত্যি অনেক কষ্টের। মানে কি বলবো, দেখতে দেখতে কখন যে এই সময়গুলো পার হয়ে গেল বুঝতেই পারলাম না। এসে থেকে শ্বশুর বাড়ি গেলাম, তারপর ননদের বাড়ি গিয়েছিলাম, তারপরে আমার মা বাসায় কিছুদিন ছিলাম, এরকম মানে বেশি দিনও না, কিন্তু 2-3 দিন করে। তারপরে দেখছি যে সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর এটা আমি যেদিন ব্যাক করব, মানে 17 তারিখ, এটা 17 তারিখ আমাদের বিকালে ছিল গাড়ি। আর এটা হচ্ছে 16 তারিখের ব্লগটা। আমি একটু বাইরে বেরিয়েছিলাম, আমার টুকটাক কিছু শপিং করার ছিল, এই কারণে। তো বগুড়াতে নতুন হয়েছে টেস্টি ট্রিট, তো আমি সেখানে গিয়েছিলাম। ওখান থেকে একদিন ও আমার জন্য মিনি পিৎজা নিয়ে এসেছিল, আমার খুব ভালো লেগেছিল। এই কারণে আমি ভাবলাম যে এটাও চেম্বারের পাশেই, জলেশ্বরী তলাতে, তো এই জন্য আমিও ভাবলাম যে যাই, ট্রাই করি। পিৎজাটা আমার খুব ভালো লেগেছে। 600-700 টাকার পিৎজাতে যে কী থাকে আমি জানি না, আমার একদমই পছন্দ না। মানে যারা পিৎজা লাভার তাদের তো খুব ভালো লাগে, আমার কেন জানি ভালো লাগে না। আমার এরকম মানে বেকারি স্টাইল পিৎজাই ভালো, যেগুলো বেকারির দোকানে পাওয়া যায় ছোট ছোট, ভালোই লাগে আমার কাছে এগুলো। দামও বেশি না, আবার মনও ভরে যায়। 80 টাকা দাম মাত্র এটার। আর এটা হচ্ছে রাত্রের, সেই দিনই রাত্রের এইটা। তো এসে দেখছি যে ফ্রিজে মানে সিমাই ছিল, সিমাইগুলো না রান্না করলে, যেহেতু আমার হাজব্যান্ড একা একা থাকে, সিমাইগুলো না রান্না করলে নষ্ট হয়ে যাবে। কড়াইতে আমি ঘি দিয়ে, আমি আমার যে বাসায় যে আমি রান্না করি তরকারি, মানে এটা মার বাসায়, তো সেখানেই আমি সেইটাতেই দিয়েছি। ওইভাবে ফ্রাই প্যান বের করার আসলে অত এনার্জি নেই, যেহেতু পরের দিন আমরা যাব, অনেক গোছ কাজ, অনেক প্যাকিং করা বাকি ছিল আমাদের। এই কারণে ভাবলাম যে আসলে বের করার কোনো মানেই নেই। তো ওগুলো হালকা করে ফ্রাই করেছি ঘিয়ের ভেতরে, ডালটাও দিতে পারো। তারপরে আমি এই যে, এটা ভার্মিসেলি সিমাই মেবি, আমি এটা আজকে রান্না করেছি। অনেকদিন আগে কিনেছিলাম আসলে আমি, কিন্তু রান্না করা হয়নি, এসে দেখি নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে কোনো একটা ডেজার্ট করে রাখি। কি করবো আমার নিজেরও মাথায় নেই আসলে, যখন যা মনে হচ্ছে আমি করছি। এগুলোকে আমি ঘিয়ের ভেতরে হালকা ফ্রাই করে নিচ্ছি। ঘিয়ের ভেতর ফ্রাই করলে কিন্তু হালকা একটা স্মেল আসে, খুব ভাল লাগে খেতে। এই যে আমি ফ্রাই করে নিব। তারপর এর ভেতর কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি চিনি। তোমরা যে যেমন চিনি খাও সেরকমভাবে অ্যাড করে দিবে। আমি অত বেশি খাই না, মোটামুটি হলেই হয় আমার আসলে। অনেকে বেশি খেতে পারে, তার সাথে তারে তোমরা মানে পরিমাণ অনুযায়ী দিয়ে দিবে। আমি এখানে অ্যাড করেছি 1/2 কাপের মতো চিনি। এই দেখো, আমার একবার চিনি দিয়ে মনে হলো যে একটু কম হতে পারে, এই জন্য আমি আরেকটু অ্যাড করেছি। তারপরে এগুলোকে ফ্রাই করে নিব। চিনি গলতে একটু টাইম লাগবে, বেশি তাপ দিলে কিন্তু এটা পুড়ে মানে ক্যারামেল হয়ে যাচ্ছিল আর পুড়ে যাচ্ছিল। এই কারণে আমি ভাবলাম যে একটু হালকা তাপ দিয়ে ভাজি ধীরে ধীরে। এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিচ্ছি। তারপরে এর ভেতরে আমি দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে দিব। এরপরে আমি এর ভেতরে আমি এখানে 1/2 কাপের মতো গুঁড়া দুধ দিয়েছি। গুঁড়া দুধ দিলে এই সিমাইয়ের টেস্ট কিন্তু আরও বেড়ে যায়, খুব ভাল লাগে খেতে। এমনি তোমরা লিকুইড দুধও ইউজ করতে পারবে, আমিও ইউজ করেছি, কিন্তু তার আগে আমি ভাবলাম যে একটু গুঁড়া দুধ দিই, একটু ক্রিমি ক্রিমি হবে, খুব ভালো লাগবে খেতে। এই জন্য আমি গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এখানে আমি 10 টাকার 2 প্যাকেট দিয়েছি, 1/2 কাপের মতোই হবে, 1/2 কাপের থেকে একটু কমও হতে পারে। 10 টাকা আমি 2টো প্যাকেট কিনে এনেছিলাম, সেই দুটো আমি অ্যাড করে দিয়েছি। ভিডিও আসলে করাই হয়, কিন্তু এই যে ভয়েস ওভার বা এডিট করার অভাবে আসলে অনেক ভিডিও দেওয়া হয় না। আমার কতগুলো শপিং ভিডিও মানে জড়ো হয়ে আছে, কিন্তু আমি দিতেই পারছি না, জাস্ট এডিট করার অভাবে। আসলে বাচ্চা কিনে ছোটাছুটি,
আমি আমার মা সারাদিন থাকি না, কীভাবে যে মা আছে তাও আমি বেঁচে গিয়েছি মা আছে বলে। রান্নার অতটাই আমাকে দিতে হয় না, আমি হয়তো বেছে দিই, মা রান্না করে, মা হয়তো বেছে দেয়, আমি করি, কিন্তু বেশিরভাগ আমার মাই করে। আমি যেহেতু আমার বেবির দিকে করি, এই কারণে। আমার শাশুড়িও তাই করতো। তিনি আসলে রান্নার অনেকটা দিক সামলেছে এবং আমার অনেক হেল্প হয়েছে তিনি আসাতে। তো এখন তো আমার মা আছে। আসলে মা বাবা আবার শাশুড়ি শ্বশুর থাকাটা আসলেই অনেক আশীর্বাদ। যাদের নেই তারাই আসলে বোঝে। তারা থাকলে কিন্তু অনেক আমাদের হেল্প হয়, অনেক ভালো হয়। তারা সাথে থাকলে সাহস বা সব কিছুতেই ভালো হয় আসলে। তারপরে এর ভিতর কিন্তু আমি দুধ দিয়েছিলাম, লিকুইড দুধ। এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়েছিলাম, হাফ কাপ বা 1 কাপ আমার মনে নেই আসলে, একটু দিতেই হবে। তারপর আমি হালকা ঢেকে দিয়েছিলাম। এই দেখো সিমাইটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তারপরে আমি তার ভেতরে যে ভেজে রেখেছিলাম কাজু বাদাম আলমন্ড, সেগুলো আমি অ্যাড করে দিয়েছি। আমার সিমাইটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। এই তো, তারপরে ভাবলাম যে একটু সাজিয়ে পরিবেশন করা যাক। রান্নার আসল মানেই তো ডেকোরেশন করা, আসলে ডেকোরেশন করে পরিবেশন করা। এই কারণে এই দেখো আমি সুন্দর করে ডেকোরেশন করেছি। ভালোই লাগে আসলে। রান্নার আসল মানে হচ্ছে তুমি একটু মন মতো ডেকোরেশন করবে। হাজবেন্ড বা যাদের জন্য তুমি রান্না করেছো তাদের সামনে একটু সুন্দরভাবে প্রেজেন্ট করবে, তাদেরও খেতে ভালো লাগবে, তোমারও ভালো লাগবে, একটা নিজের স্যাটিসফ্যাকশন, এটাই। তারপরে আমি আজকে একটু মার্কেটে গিয়েছিলাম, টুকটাক জাস্ট গরমের জন্য আমার কিছু শপিং করার ছিল, কিছু মানে খুব হালকা। আমি আমাদের গিয়েছিলাম বগুড়ার হকার্স মার্কেটে। আর এই যে তোমাদের সাথে আমি যে টপগুলো শেয়ার করছি, এগুলো কিন্তু আমি ফার্ম গেটে কিনেছিলাম, তেজগাঁও কলেজের সামনে থেকে। মানে ফার্ম গেটে যে ফুটপাতে বসে যে ভ্যানওয়ালাগুলো, ওই টাইপের দোকান থেকে, ভ্যানের উপর যে সবগুলো থাকে। আমার তো ভালোই লেগেছে ওদের কালেকশন, এরকম ছোট্ট ঝুমকা আমার তো খুব ভালো লেগেছে। এই যে টপগুলো কিনেছিলাম ফার্ম গেটের ওখান থেকে। টপগুলো কালেকশন খুব সুন্দর, 30 টাকা করে নিয়েছে। আর ঝুমকাটা নিয়েছে, এটা 30 টাকা না, মেবি 50 টাকা করে, আমি সেটা ভুলে গিয়েছি। আর ঝুমকাটা নিয়েছে হচ্ছে 50 টাকা বা 70 টাকা। তারপরে এই স্যান্ডেলটা কিনেছি আমি বগুড়ার হকার্স মার্কেট থেকে, আমার খুব দরকার ছিল। কিছুদিন আগে তো একটা স্লিপার্স কিনেছিলাম, তো একটা ভালো স্যান্ডেলই কিনতে চেয়েছিলাম আমাদের বগুড়া ওখান থেকে। কিন্তু আমার মনে হলো যে সবসময় ইউজ করার জন্য আসলে অত ভালো স্যান্ডেল আমার দরকার নেই, কারণ ওটা একদিন কিনলে আমি তো 1 বছর 2 বছর পরবো এমন না, 4-5 মাস পরলেই আসলে স্যান্ডেলের চলে যায়, মানে লংজিভিটি চলে যায়। এই জন্য ভাবলাম যে আমি কম টাকায় কিনি, পরে আবার কিনবো দরকার হলে। এই স্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, হিল টাইপের, হালকা উঁচা, শাড়ির সাথেও পরা যাবে, সমস্যা নেই। আমার হাজবেন্ডের তো পছন্দ হয়নি, ও বলছিল আর একটু ভালোর মধ্যে আমি তোমাকে কিনতে বলেছিলাম, টাকাও দিলাম, অথচ তুমি কিনলে না। আমি বললাম যে পরে কিনবো, সমস্যা নেই, সামনে পুজো, সেই সময় কিনে দিও আমাকে। তারপরে এই যে ম্যাক্সিগুলো কিনেছি, খুবই আরামদায়ক ম্যাক্সি। আমি ম্যাক্সির জন্যই আসলে গিয়েছিলাম, বাসায় আমি যেহেতু ম্যাক্সি পরি, এই কারণে এগুলোর জন্য আজকে আমি গিয়েছিলাম। ম্যাক্সিগুলো খুবই আরামদায়ক ছিল। তারপরে এই যে এই গোলাপিটা, এটা কিন্তু জামা, আমি বাসা থেকে আসার সময় বানিয়েছি। আর যেগুলো সবগুলো হচ্ছে ম্যাক্সির কালারগুলো আমার কাছে ভালোই লেগেছে। কালার থেকে বড় কথা হচ্ছে কাপড়গুলো খুব ভালো ছিল, সফট কটন। আর এটা আমার সবচেয়ে পছন্দ ছিল, এই যে এই বাটিকেরটা। এটা বাটিকের কাপড় নাকি বাটিকের মানে প্রিন্ট করা সেটা আমি জানি না আসলে। এই ম্যাক্সিগুলো কালেকশনও খুব ভালো ছিল। এটাই ছিল আমার আজকে খুব সাধারণ সিম্পল কিছু শপিং। এখন এরপরে ভিডিওটা করার পরে আমি এখন ভাবছি যে আমি করব, গোছাবো এখন সব কিছু।
কারণ কোনো কিছু রেখে গেলে কিন্তু আবার সমস্যা। আবার 2 মাস পরে আসবো আমি কুরবানি ঈদের ভেতরে। সো আসলে ওইভাবে কে দিয়ে আসবে? আমার হাজবেন্ড আছে অবশ্য, সমস্যা নেই। ও তো 15 দিন 20 দিন পর যায়, আসে, মানে ঢাকায় যায়, তো এই কারণে সমস্যা নেই। তো এই জন্য এখন গোছাবো। তোমরা ভালো থেকো। আজকের মতো এই পর্যন্ত। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিও, কমেন্ট করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো এবং এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি অনেক কৃতজ্ঞ তোমাদের প্রতি, তোমরা আমাকে যে সাপোর্ট করছো ইদানিং। আজকের মতো এই পর্যন্ত। বাই বাই।